আরেকজন কি কিছুই পায় না। তো আমরা কিন্তু উভয় ভাবি না। ডিএক্সএলটা আমাদের 3 জেনারেশন পর্যন্ত আমার আইডি কার্ডটা যে ভ্যালিড আছে এটা কিন্তু আমার 3 জেনারেশন পর্যন্ত দিয়ে যাবে। তার মানে আমি অ্যাটলিস্ট একটা দিক থেকে স্বাস্থ্য এবং অর্থনৈতিক মুক্তির যে জায়গাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিম সিওজিনকে সেজন্য যারা এই প্ল্যাটফর্মটাকে এখন পর্যন্ত আমাদের জন্য সুন্দর করে দিয়ে যাচ্ছেন কন্টিনিউ ডেভেলপমেন্টের মাধ্যমে। আজকে যে অনুষ্ঠানের যে আয়োজক আমাদের ভাই ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদের এই ছোট্ট একটা আয়োজন করার জন্য। এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবাইয়ের জন্য একটা করতালি হোক, কারণ আপনারা আমি স্পিকার ছাড়া কথা বলছি আপনারা শুনছেন, একদম সাইলেন্ট আছেন। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা জিনিস, কারণ এত প্রচন্ড গরমের মধ্যে সুস্থিতে বসে থাকা ডিফিকাল্ট। তারপর আপনারা কথা শোনার জন্য আসছেন, তার মানে হচ্ছে আমি এখানে শিওর যে আপনারা প্রত্যেকেই স্বপ্ন পূরণ করতে আসছেন। এখানে প্রত্যেকে নিঃসন্দেহে আপনারা স্বপ্ন পূরণ করতে আসছেন। দেখেন আপনার স্বপ্ন আপনার, এতক্ষণ অনেকগুলো কথা শুনেছেন, শেষেও শুনবেন, এগুলো বুকের মধ্যে ধারণ করেন। এগুলো আপনার ভবিষ্যৎ। আপনার স্বপ্নকে চুরি করতে দিবেন না, কারোর কথা না। আপনি অ্যাটলিস্ট এই একটা সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত নিজে নিতে নেন, নিজে বুঝে শুনে নেন। দরকার হলে 10 বার বোঝেন, অনেক ওয়ে আছে, সঠিক ওয়ে আছে। এবং আমাদের সাথে আমি আজকে আসলে আপনাদের সামনে দাঁড়িয়েছি মেইনলি প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য। অনেকগুলো বিষয় চলে আসে, প্রথমে প্রোডাক্টের ভালো লাগা থেকেই আজকে এই জায়গাটায় কাজ করছি। প্রোডাক্টটা অত্যন্ত অসাধারণ বললে আমি এর চেয়ে বড় কিছু যদি বলতে পারতাম আমি সেটা বলতাম। প্রোডাক্টগুলো গুণগত মানের দিক থেকে বলেন, যে দিক থেকে বলেন, বিশ্বমানের একটা প্রোডাক্ট। আমরা এখানে আমাদের বাংলাদেশি কিছু প্রোডাক্ট আসছে, আমি নিচে বসে থেকে একটা অভিজ্ঞতা অর্জন করেছি, যেখানে বাংলাদেশের বাংলা লেখাগুলো দেখতেছেন না। তার মানে প্রথম কথাই বলছিল যে তো মালয়েশিয়ান প্রোডাক্ট, তাহলে বাংলা লেখা কেন, বাংলাদেশি হচ্ছে কেন, তাহলে মানে এটা না মনে হয়। বিষয়টা কিন্তু আমরা এখানে ক্লিয়ার হয়ে প্রোডাক্টটা জানানোর আগে, প্রোডাক্টটা কিভাবে আসে, মালয়েশিয়ার আমাদের মাদার ফ্যাক্টরি অফিস, মেইন হেড অফিস ওখানে, কিন্তু কোম্পানির বিভিন্ন দেশে ফ্যাক্টরিও আছে, ফার্মও আছে। তো বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা এটা আনতে পারি। আমাদের কাছাকাছি কি ইন্ডিয়া না? এখন দেখেন সমস্ত জায়গায় কিন্তু এলসি প্রোগ্রামে পড়ছে, প্রত্যেকটা সেক্টরে। তারপরে ডলার ক্রাইসিসে পড়ছে না? তো সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র ডিএক্সএন এর প্রবলেম না, কিন্তু এটা গার্মেন্টস সেক্টর গুলো দেখতেছে। এখন যখনই আমরা এগুলো আনতে পারছি না, আমাদের বিজনেসে আমরা বিজনেস করছি কি প্রোডাক্ট বেসড বিজনেস, আমরা কিন্তু টাকা নকরি করে কাজ করছি না। এখানে কেউ কিন্তু টাকা পয়সা লেনদেন করি না, এটা প্রোডাক্ট বেসড বিজনেস। প্রোডাক্ট আমরা ইউজ করি, তো আমাদের যখন প্রোডাক্ট ইউজ করি বা প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে যখন সমস্যা হয়, প্রোডাক্ট যখন থাকে না তখন সমস্যা হয়। সেই জায়গায় সেই প্রেক্ষিতে যখন এখনকার যে আমাদের যে সিএম স্যার আছেন সুরেশ